পীরজাদা কাসেম সিদ্দিকী, যিনি কিছুদিন আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কট্টর সমালোচক ছিলেন বলেই লোকে জানে, এখনও সোশ্যাল মিডিয়াতে তার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তার যে প্রতিবাদ, সেই প্রতিবাদগুলো এখনও সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। সেই কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসে যোগদান না করেও সরাসরি একদম তৃণমূলের মূল নেতৃত্বে চলে এলো, অর্থাৎ রাজ্যের সাধারণ সম্পাদকের পদে চলে এলো কাসেম সিদ্দিকী। কাসেম সিদ্দিকীকে নিয়ে আসা হয়েছে কি নওশাদ সিদ্দিকীকে মোকাবিলা করার জন্য, নাকি তহা সিদ্দিকীর ওপর অতিরিক্ত নির্ভরতা কাটানোর জন্য একটা নতুন কাউকে দরকার ছিল? যদি নতুনই দরকার হয়ে থাকে তাহলে কাসেম সিদ্দিকী কেন? কাসেম সিদ্দিকী তো তৃণমূল কংগ্রেসকে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে তুলোধনা করেছে। সেক্ষেত্রে কাসেম সিদ্দিকীকে কেন বেছে নেওয়া হলো? বলা হচ্ছে যে বসিরহাট বিধানসভা কেন্দ্রে সেখানে এবার 2026-এর বিধানসভা নির্বাচনে কাসেম সিদ্দিকীকে প্রার্থী করা হতে পারে। যদিও কাসেম সিদ্দিকীকে প্রার্থী করার ব্যাপারে একটা প্রথম কথা হয়েছিল যে ভাঙড়ে কাসেম সিদ্দিকীকে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে লড়াই করতে নামানো হবে। কাসেম সিদ্দিকী সেটাতে রাজি হননি, কারণ কাসেম সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী দুজনে মিলে রাজনৈতিক তাদের প্রথম আইএসএফ শুরুর সময় থেকে তারা দুজনে একসঙ্গেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাদের ক্ষোভ, তাদের প্রতিবাদ, তাদের লড়াই, তাদের আন্দোলন, মুসলিম সমাজকে একত্রিত করা, এই সমস্ত বার্তা তারা বারে বারে দিয়েছেন। সেই সময় দাঁড়িয়ে কাসেম সিদ্দিকীকে তৃণমূল কংগ্রেসের ডাকা এবং আহ্বান করা, সেটার পেছনে কী অঙ্ক কাজ করেছে, কোন হিসেব নিকেশ কাজ করেছে এখনই বলে দেওয়া সম্ভব নয়। তবে হুমায়ুন কবির একটি কথা বলেছেন যে এই পীরজাদাদের ভূমিকা খুব একটা মালদা, মুর্শিদাবাদ কিংবা বর্ধমানের কিছুটা অংশ, নদিয়ার একটা অংশ, এই সমস্ত উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই সমস্ত জায়গায় যেখানে মুসলিম প্রধান অঞ্চল, এই জায়গাতে কিন্তু এই পীরজাদাদের কোনো ভূমিকা, তাদের কোনো প্রভাব নেই। তাদের প্রভাব কিছুটা হাওড়া, কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অঞ্চলেই এদের প্রভাব কাজ করে। সেক্ষেত্রে তিনি মনে করছেন যে এই পীরজাদাকে এনে আদৌ তৃণমূল কংগ্রেস কতটা লাভবান হবে সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু এই পীরজাদা কাসেম সিদ্দিকীর তৃণমূল কংগ্রেসে যোগদান করা, এটা গোটা পশ্চিমবাংলার মানুষকে, বিশেষ করে মুসলমান সমাজের মানুষের মধ্যে একটা মুসলমান সমাজের মানুষের মধ্যে একটা বিস্ময় তৈরি করেছে। আরেকটা প্রশ্ন উঠেছে, মমতা ব্যানার্জি কি তাহলে তার দলের তৃণমূল কংগ্রেসের যে নেতারা রয়েছে, ফিরহাদ হাকিম থেকে শুরু করে এই হুমায়ুন কবিরের মতো নেতা, তাদের উপর আর আস্থা ভরসা রাখতে পারছে না? তাহলে কি সেই আস্থা তিনি হারিয়ে ফেলছেন তার মুসলমান নেতাদের? তার জন্যই কি কাসেম সিদ্দিকীর মতো মুখ তার প্রয়োজন হয়ে পড়লো? এই সব কিছুর প্রশ্নের উত্তর জানতে হয়তো আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।